নির্জন দ্বীপে আটকে পড়া মেয়েটি অবশেষে কয়েকটা ছোট মাছ ধরতে পারল, কিন্তু সেগুলো খাওয়ার কোনো ইচ্ছাই তার ছিল না। বরং সে মাছগুলোকে ফেতলে কোনো দ্বিধা ছাড়াই সাগরে ফেলে। তারপর একটি ধারালো কাঠি নিয়ে সে সমুদ্রের অগভীর পানিতে গেঁথে দিল, যেন সে কোনো শিকারের জন্য অপেক্ষা করে। বিষয় হলো, হাঙরটি ধরার পরও মেয়েটি তা দিয়ে ভোজ সারল না, বরং রাত গভীর হওয়া পর্যন্ত অপেক্ষা করে সে হাঙরটিকে একটি গাছে ঝুলিয়ে রাখ। তারপর নিজে বালির গর্তে লুকিয়ে চুপচাপ পর্যবেক্ষণ করতে লাগল, যেন সে আরও বড় কোনো শিকারের অপেক্ষায় আছে। অপেক্ষা করতে করতে সে একসময় ঘুমিয়ে পড়ল। যখন তার চোখ খুলল, দেখল গাছের সেই হাঙরটি উধাও হয়ে গেছে। এর মানে দাঁড়াচ্ছে, এই নির্জন দ্বীপে আসলেই কোনো এক ভয়াবহ মাংসাশী প্রাণী রয়েছে। বাঁচার তাগিদে মেয়েটি দ্বীপে প্রয়োজনীয় রসদ খুঁজতে শুরু করল, কিন্তু তার হাতে সময় খুব কম ছিল। এরই মধ্যে সে দেখল হাঙরটির শরীরের অর্ধেক অংশ সমুদ্রের তীরে ভেসে এসেছে। শরীরের আঁচড়গুলো দেখে সে ঘাবড়ে গেল, কারণ এই ক্ষতগুলো কোনো সাধারণ প্রাণীর কাজ বলে মনে হচ্ছিল না। আত্মরক্ষার জন্য মেয়েটি কিছু ডালপালা সংগ্রহ করে কেটে ধারালো করে নিল। তারপর সে দ্বীপে লুকোনোর জায়গা খুঁজতে গিয়ে কেবল একটি অন্ধকার গাছের খোড়ল খুঁজে পেল। সে যখন ধীরে ধীরে সেটির কাছে এগিয়ে গেল, ভেতর থেকে এক অদ্ভুত শব্দ শুনতে পেল। ভয়ে ভয়ে সে নিচু হয়ে দেখার চেষ্টা করল, কিন্তু পরক্ষণেই দেখল সেখানে কেবল একটি ছোট পাখি আটকে আছে। সে মাত্র স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, ঠিক তখনই সমুদ্রের ধারে কিছু একটা ভাসতে দেখল। ভয়ে কাঁপতে কাঁপতে হাতে লাঠি নিয়ে সে সেদিকে এগিয়ে গেল। গিয়ে দেখল তার সঙ্গীর শরীরের অর্ধেক অংশ সেখানে ভাসছে। সেই ভয়াবহ প্রাণীটি আসলে কি তা নিশ্চিত হতে সে এক দুঃসাহসী পরিকল্পনা করল। কোনো কথা না বলে সে তার সঙ্গীর দেহটি দড়ি দিয়ে একটি গাছে ঝুলিয়ে দিল। তারপর সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে বালির গর্তে লুকিয়ে নিঃশব্দে পর্যবেক্ষণ করতে লাগল। অবশেষে এবার সে প্রাণীটির দেখা পেল। সে দেখল প্রাণীটি দ্রুত গতিতে এসে তার সঙ্গীর দেহটি গাছ থেকে নামিয়ে নিল। তারপর তাকে টেনে সমুদ্রের দিকে নিয়ে যেতে লাগল, কিন্তু মেয়েটি চোখের পলক ফেলতেই প্রাণীটি হঠাৎ অদৃশ্য হয়ে গেল। মেয়েটি কিছু বুঝে ওঠার আগেই তার মাথার ওপর এক অদ্ভুত শব্দ শুনতে পেল। সেই মুহূর্তে ভয়ে সে থরথর করে কাঁপছিল। কোনো শব্দ যেন না হয় সেজন্যে সে দ্রুত নিজের মুখ চেপে ধরল। ভাগ্যক্রমে সেই নরখাদক দানবটি বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করেও তাকে পেল না এবং ধীরে ধীরে সেখান থেকে চলে গেল। গত রাতে দানবটির ভয়াবহতা নিজের চোখে দেখার পর মেয়েটি বুঝতে পারল যে এভাবে হাত পা গুটিয়ে বসে থাকা আর সম্ভব নয়। তাকে এখন এই জনমানবহীন দ্বীপ থেকে পালানোর পথ খুঁজে বের করতে হবে, অন্যথায় দেরি হোক বা আগে সে নিজেও ওই দানবটির শিকারে পরিণত হবে। ঠিক তখনই তার নজর মাটিতে পড়ে থাকা একটি লাইফ জ্যাকেটের ওপর পড়ল। তৎক্ষণাৎ তার মাথায় একটি বুদ্ধি খেলল। সে স্যুটকেসে থাকা সব কাপড় চোপড় মাটিতে ঢেলে ফেলল এবং লাইফ জ্যাকেটটি স্যুটকেসের ভেতরে ভরল। লাইফ জ্যাকেটটিকে আরও টেকসই করার জন্যে সে সবকটি বাকল বা বাকলস যতটা সম্ভব শক্ত করে টেনে বাঁধল। কিন্তু তার এই ধারণাটি ছিল নেহাতি বোকামি, কারণ স্যুটকেসটি তার শরীরের ওজন একেবারেই সইতে পারছিল না। দেখতে দেখতে রাত ঘনিয়ে এলো। মেয়েটি নিরুপায় হয়ে সামনের সেই গাছের খোড়লে গিয়ে আশ্রয় নিল। কিন্তু রাত প্রায় শেষ হওয়ার মুখে এক ভয়াবহ কাণ্ড ঘটে গেল। সৌভাগ্যবশত দানবটি দীর্ঘক্ষণ চেষ্টা করেও মেয়েটিকে খুঁজে পায়নি। সে যাত্রায় সে বেঁচে গেল ঠিকই, কিন্তু পরদিন সকালে দেখল গাছের সেই খোড়লটি হাজারো আঘাতে ক্ষতবিক্ষত হয়ে গেছে। সে বুঝতে পারল গাছের গর্তে লুকিয়ে থাকা আর নিরাপদ নয়। মেয়েটির কাছে আর কোনো উপায় ছিল না। সে কাছাকাছি কিছু গর্ত খুঁজে দেখল এবং পরে দড়ি ব্যবহার করে বড় একটি গাছে একটি ঝুলন্ত বিছানা বা হ্যামক তৈরি করল। সে ভেবেছিল গাছে ঝুলে থাকা হয়তো নিরাপদ হবে। আতঙ্কে মেয়েটি দৌড়ে পালানোর চেষ্টা করল, কিন্তু হঠাৎ করেই দানবটি তার সামনে এসে হাজির হল। দানবটি তাকে সজোরে ছুঁড়ে ফেলে দিল। মেয়েটি ভেবেছিল তার মৃত্যু নিশ্চিত, কিন্তু ঠিক তখনই আকাশে বিকট শব্দে বজ্রপাত শুরু হল। বজ্রপাতের শব্দে ভয় পেয়ে দানবটি সেখান থেকে পালিয়ে গেল। ক্ষত যেন সংক্রমিত না হয় সেজন্যে পরদিন সকালে সে সামান্য প্রাথমিক চিকিৎসা নিল। এরপর সে ভাবতে লাগল কিভাবে ওই দানবটির মোকাবিলা করা যায়। কিন্তু বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যেই হঠাৎ সে একটি জীবন রক্ষাকারী চামড়ার নৌকা দেখতে পেল। সে অবাক হয়ে গেল। সে সাঁতরে লাইফবোটটির কাছে গেল। কাছাকাছি যাওয়ার পর সে দেখল সেখানে তার এক বন্ধু ও এক বান্ধবী রয়েছে। তাদের জীবিত দেখে মেয়েটি অনেক খুশি হলো এবং দ্রুত তাদের তীরে নিয়ে এলো। সে তার কাজে লাগতে পারে এমন সব রসদ সংগ্রহ করল এবং ওই লাইফ সেভিং রাফট বা ভেলা বা নৌকা ব্যবহার করে এখান থেকে পালানোর পরিকল্পনা করল। কিন্তু তার বয়ফ্রেন্ড দীর্ঘক্ষণ সমুদ্রে ভেসে থাকার পর এখন একেবারেই ভেঙে পড়েছে এবং মানসিকভাবে স্থির হয়ে গেছে।
সে সাফ জানিয়ে দিল যে সে এখান থেকে যেতে চায় না। মেয়েটি তাকে বোঝানোর আপ্রাণ চেষ্টা করল যে এখানে মানুষ খেকো এক দানব আছে, কিন্তু তার বয়ফ্রেন্ডের কোনো হেলদোল হলো না। উল্টো সে ভাবল মেয়েটি পাগল হয়ে গেছে এবং তাকে উচ্চস্বরে বকাবকি করতে লাগল। এই একগুয়ে লোকটিকে বোঝানো দায় হয়ে পড়ল। মেয়েটি কেবল সমুদ্রের দ্বারে শান্ত হয়ে বসে রইল। রাতটা কিভাবে কাটবে তা ভেবে সে ভীষণ উদ্বিগ্ন ছিল, কিন্তু তার বয়ফ্রেন্ড এবং বান্ধবী নির্বিকারভাবে সমুদ্র তীরে ঘুরে বেড়াচ্ছিল। তারা মেয়েটির অবস্থার কথা মোটেও পরোয়া করছিল না। কোনো উপায় না দেখে মেয়েটি চুপি চুপি সব রসদ গুছিয়ে নিল এবং বনের অন্য পাশ দিয়ে, যতক্ষণ না তার বান্ধবীর আর্তচিৎকার বাতাসে প্রতিধ্বনিত হলো ততক্ষণ বয়ফ্রেন্ড বুঝতে পারেনি যে পরিস্থিতি কতটা খারাপ। সে দ্রুত একটি টর্চ নিয়ে ছুটে বের হলো। সে তার সামনে থাকা দানবটিকে আঘাত করল, কিন্তু তাতে কোনো কাজ হলো না। দানবটির পাল্টা আক্রমণ ছিল প্রচণ্ড শক্তিশালী। সে দানবটিকে পানি থেকে দূরে সরিয়ে দিল এবং সমুদ্রে ঝাঁপ দিল। এই অবস্থাতেও বয়ফ্রেন্ড সমুদ্রে থাকা তার বান্ধবীকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু পরের মুহূর্তেই তার বান্ধবীকে দানবটি পানির নিচে টেনে নিয়ে গেল। বয়ফ্রেন্ড এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে নড়াচড়া করার সাহস হারিয়ে ফেলল। ভাগ্যক্রমে মেয়েটি, প্রধান চরিত্র, সময়মতো পালিয়ে যেতে সক্ষম হলো। বাধ্য হয়ে ফিরে আসার সময় মেয়েটি তার বয়ফ্রেন্ডকে সাথে করে নিয়ে গেল। গতরাতের আক্রমণের পর বয়ফ্রেন্ড অনুশোচনা করতে লাগলো যে কেন সে আগে মেয়েটির কথা শুনে দ্বীপ ছেড়ে চলে যায়নি। সে বুঝতে পারছিল না কিভাবে মেয়েটির মুখোমুখি হবে। মেয়েটি তার উপর খুব রাগান্বিত ছিল, কারণ সে তাকে আটকে রেখেছিল। কিন্তু বয়ফ্রেন্ডের আতঙ্কিত অবস্থা দেখে তার মন নরম হলো। সে আর তাকে দোষারোপ করল না। এরপর তারা দুজনে মিলে লাইফ রাফটটি বা ভেলাটি পানির দিকে ঠেলতে লাগলো। তারা ঠিক করলো দিনের আলো থাকতেই যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাবে। অজান্তেই সমুদ্রের তলদেশ থেকে দানবটি নিঃশব্দে তাদের লক্ষ্যতা তৈরি করলো। তারপর এক গাদা লাঠি সংগ্রহ করলো, আগুন জ্বালানোর ব্যবস্থা করলো। সে শুকনো ঘাসের ভেতর সেগুলো ঢুকিয়ে ফাঁদ পাতল। দ্রুত রাত নেমে এলো। মেয়েটি থেতলে রাখা মাছগুলোকে টোপ হিসেবে আগুনের মাঝখানে রাখল, দানবটি ফাঁদে পা দিয়েছে দেখে। এরপর সে পুরো বনে আগুন ধরিয়ে দিল এবং উদ্ধারকারীদের আসার জন্য অপেক্ষা করতে লাগল। গল্পটি এখানেই শেষ হলো।